নামাজ সালাতে হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে এমন একটা গুণ, যেই গুণ মানুষ ফরজ গুণে করে আমল করে, যেই গুণের বৈশিষ্ট্য বেশিরভাগ যাদের ভিতর পাওয়া যায় তারা হচ্ছে যারা নামাজ, যারা হচ্ছে সিয়াম পালনকারী, যারা হচ্ছে আমরা মনে করি পৃথিবীর মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ নেককার ব্যক্তি, দিনদার ব্যক্তি, ইমানদার ব্যক্তি, তাদের একটা গুণ বৈশিষ্ট্য যেটা মনে হচ্ছে আমলের দিক হতে যা বোঝা যায় সেটা হচ্ছে ফরজ। সেটা কি জানেন? সেটা হচ্ছে হিংসা। একটা লোক নামাজি, তার ভিতরে হিংসা রয়েছে। একজন আলেম, তার ভিতরে হিংসা রয়েছে। একজন কারি, তার ভিতরে হিংসা রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যেই গুণটা আলেমের ভিতর পাওয়া যাচ্ছে, যেই গুণটা কারির ভিতর পাওয়া যাচ্ছে, যেই গুণটা নামাজের ভিতর পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে সেই গুণটা অবশ্যই ভালো, নাকি ভালো নয়? তো নামাজের ভিতরে হিংসা থাকে কেন? আলেমের ভিতরে হিংসা থাকে কেন? কারির ভিতরে হিংসা কেন থাকে? বক্তার ভিতর কেনই হিংসা থাকে? বোঝা যাচ্ছে কিন্তু বক্তা হচ্ছেন জানলেওয়ালা ব্যক্তি, বক্তা হচ্ছে আলেম, হচ্ছে ইমাম, হচ্ছে জানলেওয়ালা ব্যক্তি, কোরআন হাদিস সম্পর্কে ভালো জানে। সুতরাং তারা কোরআন হাদিস থেকে এটা পেয়েছে যে আমার বিরোধী দলের লোক হলে তার হিংসা হবে, আমার দলের বাইরে যারা থাকবে তাদের প্রতি হিংসা করতে হবে, আর আমার দলের ভিতরে যারা থাকবে তাদের ভালোবাসতে হবে। এটা তো কোরআন হাদিসের শিক্ষা, এটা শিক্ষা নয়। হিংসা এমন একটা অপরাধ, হিংসা এটা একটা হচ্ছে সংক্রমণ জনিত, ভাইরাস জনিত একটা রোগ। একদিকে তো অপরাধ, একদিকে তো পাপ। একটা লোক সুদ খেলো, একটা লোক জেনা করলো, তাতে সে পাপই হলো। একটা লোক মদ খেলো, মদ খাওয়ার চাইতো, শুক্রের মাংস খাওয়ার চাইতো, হারাম খাওয়ার চাইতো নিকৃষ্ট কাজ হচ্ছে হিংসা, যাতে তার আমল সময় নষ্ট হয়ে যায়। একটা লোক মদ খেলে তার আমল নষ্ট হচ্ছে না, বাতিল হচ্ছে না, এখন পাপ করতেছে। আর হিংসা করার কারণে তার জিন্দেগীর সমস্ত আমল নষ্ট হয়ে যাচ্ছে। হিংসা করার কারণে আল্লাহর মাফ হতে সে বঞ্চিত হয়ে যাচ্ছে। আলোচনা আসবে তাহলে যে জিনিসটা কাফির মুশরিক বেঈমানদের মাঝে পাওয়া যায় না। একটা লোক দেখেন যারা বিড়ি খায়, যারা বিড়ি খাচ্ছে তারা দেখেন এক বিড়ি 10 জন টেনে খাচ্ছে, তাদের ভিতরে হিংসা নাই। পাপিষ্ঠ ব্যক্তির ভিতরে হিংসা নাই, খুবই কম, কম। এক বিড়ি 10 জন বন্ধু মিলে খাচ্ছে, তুমি একজন আলেম এক প্লেটে 10 জন আলেম মিলে এক প্লেটে খেতে পারে না। একজন নামাজি এক প্লেটে খেতে পারতেছে না, হিংসা। হিংসা একই সমাজের ব্যক্তি, একই সমাজের ব্যক্তি হিংসার কারণে সে ওই যদি সমাজে থাকে আমি সমাজ করবো, অথচ দুইজনেই নামাজ, দুইজনে বলে, দুইজনই মুসলমান। পাপিষ্ঠ ব্যক্তির চাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যারা হিংসা করছে, তাদের মিল গান বাজনা শুনতেছে, সুন্দর ডেকে নিয়ে যাচ্ছে গান বাজনা। পাপিষ্ঠ ব্যক্তি তারা হিংসা নেই, তাহলে ভাগ বসাচ্ছে। অথচ দিনের ক্ষেত্রে দেখলে এরকম হচ্ছে না। আপনি জমিও আহলেদ করছেন, একজন আলেম আন্দোলন করছে, আরেকজন জামাত ইসলামী করছে, আরেকজন তাবলিগ জামাত করছেন, ইত্যাদিতে, আরেকজন হানাফি, আরেকজন শাফি, আরেকজন মালিকি। প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত আদায়ে দাঁড়াইছে, প্রত্যেকে। অথচ আহলে হাদিস হানাফিকে দেখতে পাচ্ছে, হানাফি আহলে হাদিসকে দেখতে পাচ্ছে। হানাফি আহলে হাদিস দেখতে তো পারতেছে না, অথচ নামাজি ব্যক্তি মসজিদকে বের করে। কত নজির নেবেন, কত নজির নেবেন? আপনি ইউটিউবে দেখেন, সার্চ দেখবেন, কত নজির নেবেন যে একজন নামাজি ব্যক্তি আহলে হাদিসকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কিছু তার ভিতরে হিংসা নেই, সে তো নামাজি, সে ইমানদার ব্যক্তি। তার মানে বোঝা যাচ্ছে নামাজি ব্যক্তি যদি একটু নামাজিকে মসজিদকে বের করে দেয় তাহলে কাজটা মনে হয় ভালো, আল্লাহ তাতে খুশি হবে। যদি খুশি যদি না হয় তাহলে এরকম হিংসা কেন আসবে ইমানদার ব্যক্তি, কেন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ ওয়া মিন শাররি, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অনিষ্ট যে কাজ সেটা হচ্ছে যখন মানুষ হিংসা করে, সেই হিংসুকের হিংসা হতে আল্লাহ আপনার আশ্রয় পাঠান, আশ্রয় চাচ্ছে। হিংসুক এত ভয়াবহ, যার ব্যাপারে হচ্ছে ওয়ামিন শাররি, নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি।
অথচ সে ব্যক্তি নামাজি, সে ব্যক্তি আলেম, সে ব্যক্তি হাফেজ, সে ব্যক্তি ইমাম, সে ব্যক্তি হচ্ছে দিনে সব কাজ করছে, কিন্তু সে এতটাই হিংসুক যার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাসূল বারবার প্রার্থনা করতে হবে ঈশ্বরের হাসি দিকে আসে। হিংসুকের হিংসা হচ্ছে পানাস আছে যখন সে আবার ব্যাপারে হিংসা, এটা আপনি পাঠ করতে হবে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, হাদিস রাসূল ইবনে মাজাহ 3524 নম্বর হাদিস, আবু হুরায়রা বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসে বললেন, জিবরাইল আলাইহিস সালাম ঝাড়ফুঁকে যে দোয়া সমূহ আমার নিকট নিয়ে এসেছিলেন, এই দোয়া দিয়ে আমি তোমাকে ঝাড়ফুঁক করবো না? আবু হুরায়রা অসুস্থ, আল্লাহ রাসূল তাকে দেখতে গেলেন, যার পরে বলেন জিবরাইল আলাইহিস সালাম যখন আমি অসুস্থ হতাম তখন কিছু বাক্যের মাধ্যমে তিনি ঝাড়ফুঁক করতেন, আমি ওই ঝাড়ফুঁক দিয়ে তোমাকে ঝাড়ফুঁক করবো না? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি ওই বাক্য দ্বারাই ঝাড়ফুঁক করেন। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাক্যে বললেন, তিনি 3 বার বললেন, বিসমিল্লাহি আরকিকা ওয়ালাহু ইয়াশফিকা মিন কুল্লি দাইন ফিকা মিন শাররিন নাফাস ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তিনি বলেন, আমি আল্লাহর নামে তোমাকে ঝাড়ছি, আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন, তোমার ভিতরে সমস্ত রোগ থেকে, সমস্ত নারীর অনিষ্ট থেকে, যারা গ্রন্থিতে ফুৎকার দেয় এইরকম হতে তোমাকে হেফাজত করুন, রক্ষা করুন। এবং কি হতে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে রক্ষা করুক যখন সে হিংসা। এই যে দেখেন, হিংসুক হচ্ছে পৃথিবীতে নিকৃষ্ট ব্যক্তি, আর এই হিংসার কারণে একজন মুমিন ব্যক্তি রোগাক্রান্ত হতে পারে। হিংসুকের কারণে আপনি মনে করেন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি মনে করেন মসজিদে কাজ কাম করছেন, এমন হিংসুক রয়েছে সে বলতেছে সে মসজিদে কাজ কাম করলে কি হবে, লাখ লাখ টাকা মসজিদে পায়, তারপর মেরে খায়। নিমান্দার ব্যক্তিকে বলতেছে, সে হয়তো মারে না, জীবন প্রাণ দিয়ে চেষ্টা করছে মসজিদে কাজ করবে। যারা দায়িত্বশীল হবে দেখবেন, আপনি যখন দায়িত্বশীল যখন কাজ করতেছেন মসজিদের, আপনি যথেষ্ট চেষ্টা করছেন নিজের জীবন দিয়ে আমি মসজিদটাকে সংশোধন করবো, মসজিদের উন্নতি করবো, এই চেষ্টা নিয়ে আসেন। দেখবেন পাশে থেকে কিছু হিংসক ব্যক্তি রয়েছে, তারা বলবেন মসজিদের কাজ এমনি করছে, টাকা মেরে খাচ্ছে। এই যে এটা আপনার রোগের কারণ হচ্ছে, আপনি তখন বাসায় যাচ্ছেন, খুব টেনশন করছেন, আল্লাহ আমি এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করছি মসজিদের উন্নতির জন্য, নিজের জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি মসজিদের জন্য, সেই মানুষই আমি এত কিছু করলাম, আর সেই মানুষই আমার তো অপবাদ দিচ্ছে। এই যে আপনার রোগের একটা কারণ, অন্তরের রোগের কারণ, রোগের কারণ। আপনি ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, দিন থেকে দূরে সরে যাচ্ছেন। এক পর্যায়ে আপনি কাজই করবেন, এখন কি বলছেন এই কাজ করবো না, সেটা আমাকে আমার সন্দেহ করতেছে। আমরা সবসময় প্রত্যেকটা মানুষের নেগেটিভ বিষয় নিয়ে সমালোচনা করি সবসময়, অথচ একটা মানুষের যেরকম খারাপ গুণ রয়েছে ঠিক কোনোরূপ তার অনেক অনেক কিছু ভালো গুণ রয়েছে। সে ভালো গুণ আমরা দেখি না, ভালো গুণ দেখারও চেষ্টা করি না। আর সমাজ নষ্ট হওয়ার মূলে হচ্ছে সবসময় দেখে দেখে খারাপ গুণগুলো বের করে সেটাকে সমালোচনা। সমাজ নষ্ট হওয়ার কারণ, একটা দল নষ্ট হওয়ার কারণ, একটা সংগঠন নষ্ট হওয়ার কারণ, এটা আপনার বর্জন করতে হবে। একটা লোক কি ফেরেশতা? বলেন ফেরেশতা, আপনি কি নবী হয়ে এসেছেন? আপনার ভুল ত্রুটি থাকবে না? থাকবে। সেই ভুল ত্রুটিকে কেন্দ্র করে কেন আপনি সমাজকে বিচ্ছিন্ন হবেন? কেন আপনি তার মধ্যে হিংসা করবেন, তার সাথে কথা বলা হতে আপনি থাকবেন? কেন আপনি থাকবেন? এটা অবশ্যই আপনাকে বর্জন করতে হবে। আর হিংসুক কারা বিষয় জানে? হিংসুক তাদের ধন সম্পদ বিষয়ে তারা হয় হিংসুক। আমার বক্তব্য নয়, আমার বক্তব্য নয়। যাদের অর্থ সম্পদ হয় তারা হিংসুক, তারা হয় অহংকারী। গরিব ফকির যদিও হিংসা করে, পরে এক পর্যায়ে বলে আমার কিচ্ছু নেই, কিনে হিংসা হবে, কিনে হিংসা করবো। আমার বক্তব্য নাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ হাদিস নম্বর 3996 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পারস্য এবং রোমের ধন ভাণ্ডার তোমাদের জন্য একেবারে উন্মুক্ত করে দেওয়া, দুনিয়াতে ধন ভাণ্ডার উন্মুক্ত, যেখানে যাবেন টাকা পয়সা অর্থ সম্পদে উন্মুক্ত, যে কোনো কাজ করবেন একবার ধন সম্পদে উন্মুক্ত, তখন তোমাদের কি অবস্থা হবে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের সেই রূপ নির্দেশ দিবেন, আমরা সেই রকমই বলবেন। আপনি যে এইরকম বলবেন সেদিন কি অবস্থা হবে, কি হবে, এটা আপনি আমাদের যা শিখাবেন আমি সেটাই তো বলবো, আপনিই বলে দেন সেটা কি হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য কিছু বলবে না, তখন তোমরা পরস্পরকে ঈর্ষা করো। এই যে যখন ধন সম্পদ বৃদ্ধি হবে তখন ঈর্ষা শুনে যায়। ওই আমার ভাইয়ের ছেলে 1 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনেছে, আমি তাকে 2 লাখ টাকা দিই, ঈর্ষা শুনে যাবো। সে যদি 1 তলা বিল্ডিং তৈরি করে, আমি 2 তলা বিল্ডিং তৈরি করবো। ঈর্ষা। ধন সম্পদ পেয়ে আল্লাহর ক্ষেত্রে ধন সম্পদ বৃদ্ধি করা বাদ দিয়ে দুনিয়াবি শয়তানের ক্ষেত্রে সে ঈর্ষায় পরিণত হচ্ছে। এই সমস্ত ব্যক্তিরা এখান থেকে ঈর্ষা শুরু।
শুরু হয়ে গেল। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর তারা পরস্পরকে হিংসা করে। কারা? যারা ধনবান, যাদের আল্লাহ ধন দিয়েছে, যাদের আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুঁজি দিয়েছেন, তারা 2 নম্বরে যে পাপ কাজটা করে সেটা হচ্ছে কি? পরস্পরকে হিংসায় লিপ্ত হয়ে যায়। হিংসা শুরু, ধন সম্পদের হিংসা শুরু। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তারা শুধু হিংসাই করবে না, ঈর্ষা করবে না, প্রয়োজনের মধ্যে তার সম্পর্ক পর্যন্ত ছিন্ন করবে। রাসূল বলেছেন এই অর্থ সম্পদ পাওয়ার কারণে একদিকে ঈর্ষায়িত হলো, 2 নম্বর অপরাধ কি হলো? হিংসা করলো, 3 নম্বর অপরাধ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি এই ধন সম্পদের মোহে পড়ে এক পর্যায়ে তারা একেবারে সম্পর্কে ছিন্ন করে। নিজের বাপের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে ধন সম্পদের কারণে, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে ধন সম্পদের কারণে, নিজের পরিবারের, নিজের পরিবেশের, নিজের আশপাশের প্রতিবেশীর সাথে নষ্ট হচ্ছে সম্পর্ক, নষ্ট হচ্ছে কিসের কারণে? ধন সম্পদের কারণে। ছোটখাটো জায়গা জমি নিয়ে একটু গন্ডগোলের কারণে সে নামাজ থেকে দূরে চলে যাচ্ছে, মসজিদেই যাবো, তোরা মসজিদেই যাবো, ইত্যাদি ইত্যাদি। তার সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে ধন সম্পদের কারণে। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, তারা একে অপরের শত্রুতা পোষণ করতেছেন। শুধু তো এদিকে তো ঈর্ষা করলো, অপরদিকে হিংসা করলো, সম্পর্কে তো নষ্ট করলো, পাশাপাশি সেখান থেকে ক্ষান্ত নয়, সে সম্পর্ক নষ্ট করার পাশাপাশি আপনার শত্রু হয়ে যাচ্ছে। শত্রু হয়ে যাচ্ছে ধন সম্পদের কারণে। ওকে আমি দেখে নিব, ওকে আমি এই করবো, সেই করবো, এরকম শত্রুই তারা পরিণত হয়ে যাচ্ছে। অথবা অনুরূপ কিছু করবে। এর পরবর্তীতে যে দুনিয়ায় আরো কিছু যদি থাকে, তাহলে যা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেরকম ছিল সেইরকম বলেন। তারপর বলেন এরা যদি বেশি যদি কোনো বস্তু যদি থাকে, তাহলে সেটাতে কি করে? নিজের ভাই হত্যা করবে, নিজের মাকে হত্যা করবে, নিজের বাপকে হত্যা করবে। ধন সম্পদের মোহে পড়ে বাপের টাকা অর্থ সম্পদ লোড করে নিয়ে বাপকে বৃদ্ধাশ্রমে দেখে আসবে, যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। এইরকম বলছেন অনুরূপ আরো কিছু যদি আসে, আরো কিছু যদি থাকে, সেটা তারা করবে। অথবা তোমরা দরিদ্র মুহাজিরদের নিকট যাবে, এই সমস্ত ধন সম্পদশালী ব্যক্তিরা দরিদ্র মুহাজির ব্যক্তি এদের নিকট যাবে এবং তাদের কতকের উপর শাসন কার্য পরিচালনা করবে। এই সমস্ত ধনবান ব্যক্তি। আমার দায়িত্ব নাই, আমি টাকা পয়সা মালিক আমি কেন কাজ, মসজিদের কাজ আমি কেন করতে যাবো? এই গরিব ফকির আছে তো, তুই এই কাজ চালা। ওর দায়িত্বই নাই। টাকা পয়সা অর্থ সম্পদ ব্যক্তি, ধনবান ব্যক্তি, ওর কি দায়িত্ব? যা কোনো গরিব ফকির তারা করবে, ওর কোনো দায়িত্ব নেই। তাই শাসন কার্য পরিচালনা করবে ওই ব্যক্তিদের কাছে। আচ্ছা, সমাজের অবস্থা তাই, যার কারণে আজকের এই সমাজের অবস্থা এরকম হচ্ছে। আজকের আলোচনা থেকে হয়তো সমাজ পরিবর্তন হবে, নয়তো ইমাম পরিবর্তন হবে, যে কোনো একটা। 2 জুমা আলোচনা রয়েছে, 2 জুমা আলোচনার মধ্যে হয়তো সমাজ পরিবর্তন হবে, নয়তো ইমাম পরিবর্তন। আজকে আমি সমাজের এখানে আমি 41 জনের চার্ট নিয়েছি, 41 জন ব্যক্তির চার্ট নিয়েছি। আপনাদের সমাজের লোকই নাই, চার্টের কাকে শোনাবো? সমস্যা তো এই চাই, চার্ট শোনাবো কাকে? লোকই তো নেই। এই সমাজের মুসল্লি অন্য জায়গায় গিয়ে সালাত আদায় করছে, এই মসজিদে আসলে কি জন্য? হিংসা। হিংসা মুক্ত যদি সমাজ যদি না করতে পারে, ওই সমাজ কোনোদিন দেখবে না। একটা সমাজ যদি একজন যদি হিংসুক থাকে, আলোচনায় আসবে, একজন যদি হিংসুক থাকবে, একজনের ভাবে পুরো সমাজ নষ্ট করবে, একজন যদি হিংসুক। সুতরাং এই হাদিস থেকে যেটা বললাম, ধনবান ব্যক্তি আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন। এই অর্থ সম্পদের কারণে মানুষ হিংসুক হয়ে যায়। অর্থ সম্পদ পাওয়ার কারণে মানুষ কি হয়ে যায়? সম্পর্ক নষ্ট করে ফেলে যায়। এই অর্থ সম্পদ পাওয়ার কারণে অন্যায়ভাবে শাসন কার্য পরিচালনা করে, জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অর্থ সম্পদের মাধ্যমে যদি অহংকার যদি তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অর্থ সম্পদ নষ্ট করে। কষ্ট হচ্ছে মনে হয়? না। এই ধন সম্পদের কারণে যদি হিংসায় যদি পরিণত হয়ে যায়, আল্লাহ এই ধন সম্পদ নষ্ট করে দিন। সর্বোচ্চ আল্লাহ আমিন। এই ধন সম্পদের কারণে যদি আমাদের অন্তর্নিহিত অহংকার সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদকে এক করে ধুলায় মিশ্রিত করে দিন। সর্বোচ্চ আল্লাহ আমিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার টার্গেট হচ্ছে জান্নাত, আমার টার্গেট অহংকার তৈরি করা নয়। আমার টার্গেট হচ্ছে জান্নাত। আমার অন্তরে অহংকার তৈরি করা, সৃষ্টি করা মূল লক্ষ্য নয়। আমার মূল লক্ষ্য জান্নাত। আর জান্নাতে কিন্তু যেতে হলে অহংকার মুক্ত থাকতে হবে। যাত্রা পরিমাণ অহংকার করা যাবে না। তাহলে এই ধন সম্পদের কারণে আমার অহংকার সৃষ্টি হয়েছে, এখন বলেন এই ধন সম্পদ আমার জন্য ক্ষতিকর না আপনার উপকারী? ক্ষতিকর, এটা ক্ষতি করছে। সুতরাং ওই ক্ষতিকর বস্তু আমরা চাই না। যেই ধন সম্পদের কারণে অহংকার তৈরি হয়ে জান্নাত থেকে আমি দূরে সরে যাচ্ছি।
এইরকম ধন সম্পদ, এইরকম টাকা, এইরকম অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নষ্ট করে দিন, ধ্বংস করে দিন, যাতে আমাদের ইমানটা একমাত্র আল্লাহর দিকেই যায়। ইবনে মাজাহ হাদিস নম্বর সহিহ বুখারী 3018 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু আমরা পেলাম যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর জান্নাতে কারা যাবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নম্বর 3018 নম্বর হাদিসে বলেন, মুহাম্মদ ইবনে মুকাদ্দির রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রথম প্রবেশকারী দলের আকৃতি হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জান্নাতে যারা জান্নাতে প্রবেশ করে তাদের আকৃতি হবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল। তারা সেখানে থুতু ফেলবে না। সে জান্নাতে কি থাকবে না? থুতু থাকবে না। এবং জান্নাতে যারা হুরি থাকবে, জান্নাতে যাদের নারী দেওয়া হবে, হুরি দেওয়া হবে, তাদের কি থাকবে না? থুতু থাকবে না। এবং এই সমস্ত হুরিরা কি ঝাড়বে না? নাকও ঝাড়বে না। এই সমস্ত জান্নাতি হুরিরা তাদেরকে জান্নাতে যারা উপস্থিত হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা করে স্ত্রী দিবেন। কয়টা করে? 2টা করে স্ত্রী দিবেন। এবং তাদের যে বৈশিষ্ট্য হবে, তারা কি করবে না? সেখানে থুতু ফেলবে না, তারা নাক ঝাড়বে না, পায়খানা করবে না। সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের পাত্র। কিসের পাত্র? যার কারণ দুনিয়াতে স্বর্ণের পাত্র খাওয়া কি খারাপ। যদিও আলোচনা ছিল খাবারের আদর্শ সংক্রান্ত, কিন্তু সমাজের যে পরিস্থিতি, গত 4 বছর যখন ইমামতি করছি, সমাজের যে পরিস্থিতি, এত নিকৃষ্ট সমাজ আমার জীবনে দেখি, এত নিকৃষ্ট এই সমাজে। আপনার ভালো লাগলেও বলতে হবে, খারাপ লাগলেও আমাকে বলতে হবে, সেটা বাস্তব, সেটাই বলছে। অথচ আমার এই 10-12 বছর ইমামতি যাবত সবচাইতে মনে করে ধনবান যে সমাজ যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে এই সমাজ। টাকা পয়সা হবে যাদেরকে পেয়েছি যথেষ্ট আছে, কিন্তু কাজ কামের দিক দিয়ে এত বলা হয়, কিন্তু একত্র কোনোদিনে করতে পারে, কোনোদিন করতে পারে। আমাদের সমাজে আজকে যারা সমাজের লোক উপস্থিত আছে, অনুরোধ করছি, আমি কি বাইরের লোকের করতে চান না অন্য ইমাম রাখতে চান? যদি চান, আপনি শুধু বললে হবে না, যদি চান, আমার কাছে এটা নোট করা রয়েছে, এই সমাজের লোকের নোট রয়েছে। আপনি যদি মনে করেন যে আমার ইমামের দরকার আছে, প্রয়োজন আছে, জানাজার নামাজ বলেন, আদার্স বলেন, আমার ইমামের প্রয়োজন আছে জুমার সালাতের জন্য, 5 ওয়াক্ত সালাতের জন্য ইত্যাদি, যদি মনে করেন ইমামের প্রয়োজন আছে, মুসলিম আমার জন্য ইমাম নির্ধারণ থাকতেই হবে, বাধ্যতামূলক আমাদের। এটা যদি মনে করেন, তাহলে যেহেতু আমি যদি আপনার যদি ইমাম যদি হই, আমার দাবি থাকতেছে আমি যে বেতন পাচ্ছি সেটা আপনার টাকা থেকে হবে, বাইরের টাকা থেকে হবে। বাইরে যারা থাকবে তারা যদি দান করে, সাদা করে দেবেন, সেটা মসজিদের কাজে ব্যবহার হবে। আর সমাজের লোকের কাছ থেকেই আমি টাকা নেব, বেতন নেব, আমি নিব, মসজিদও নিব, বাধ্যতামূলক করতে হবে। আমার সমাজের নিয়ম হচ্ছে কি, আমি দেখেন প্রায় 10 থেকে 12 বছর যাবত আমার নিজের সমাজে কোনো সালাত আদায় করতে হবে। এই যে জুমার খুতবা দিচ্ছি, 10-12 বছর ইমাম দিচ্ছি। তারপর প্রত্যেক ফেতরার সময় বাধ্যতামূলক আগে ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে হবে, তারপর ফেতরা নেবে, বাধ্যতামূলক দিতেই হবে। 70 টাকা হারে আমার এবার ধরছে, এই বছর মানে এবার ধরছে ফেতরা 70 টাকা মাথা পিছু। আমার পরিবারে হচ্ছে 8 জন, তো 2756 560 টাকা তুমি দিতে বাধ্যতামূলক। 70 টাকা হবে মানে মাথা পিছু, মানে ইয়া না, ঘর পিছু না, মাথা পিছু ধরা হয়েছে। মানে এই আপনার এই ঈদের ফিতরেও নেই, আবার ঈদুল আজহাতেও নেই, 2 ঈদে ইমামকে বেতন দেওয়া হয়। এবার বুঝতে পারছেন স্যার, এটা ইমামের বেতন, শুধুমাত্র ইমামের বেতন, ফেতরা না, ইমামের বেতন এবং মুয়াজ্জিনের বেতন 2 ঈদে তাদেরকে দেওয়া হয়। মাথা পিছু এই ঈদে ধরছে 70 টাকা, আবার পরে ঈদে হয়তো বা 70-60 যা ধরবে সেটা ধরবে। বাধ্যতামূলক আগে দিতে হবে, তারপর ফেতরা, তাছাড়া ফেতরা গ্রহণ করবে। এগুলো নিয়ম আপনার থাকতে হবে। আপনি সমাজ মধ্যে পালন করছেন নিয়ম নেই, কেন আপনি ফেতরা নেবেন? ফেতরা আপনি রাখতেছেন, ইমাম রাখা কি সুন্নাত? কি মনে হচ্ছে ইমাম রাখা সুন্নাত? নামাজের জন্য ইমাম রাখাটা হচ্ছে ফরজ। এই ফরজ কেন আপনি পালন করেন? কিসের সমাজ দেখেন আপনি? এত বলার পরে আপনার সমাজের লোকরা কেন আপনি এই কাজ করেন? কয় টাকা লাগবে? আমি আলোচনার মধ্যে বহুবার বলেছি, আপনি যদি প্রত্যেকটা যদি একটা পানের টাকা যদি ইমামের জন্য রাখেন, 5 টাকা করে দাম, 5 টাকা করে দাম, একটা চায়ের মূল্য 5 টাকা, প্রত্যেকটা দিনের জন্য যদি এই নিয়াতে যদি রাখেন 5 টাকা ইমামের জন্য রাখেন, তাহলে মাসে হবে 150 টাকা, বছরে কত বলে? 1200 টাকা আর 600 1800 টাকা হবে বছরে। আপনার 1800 টাকায় মসজিদে লাগবে ইমাম বেতন দিতে,
40 ঘরের যদি একটা করে লোক যদি 5 টাকা করে দিন যদি রাখে 1800 টাকা হবে। 40 ঘরে মোটামুটি আপনার 80,000-এর কাছাকাছি টাকা। ইমামের বেতন দেন 1600 টাকা মাসে, 1600 টাকা মাসে বেতন দেন, তার 2000-ই ধরলাম, তাহলে 12 দিনে 24,000 টাকা, 80,000 টাকা পাবেন। বাকি টাকা দিয়ে মসজিদের কাজ 5 টাকা করে আপনি রাখতে পারেন ইমামের সাথে। তা এই সমাজ করে আপনার কি লাভ? এই সমাজের ইমামতি করে এই বাবার কি লাভ? অনুরোধ করতেছি, অনুরোধ করার জায়গা নেই আমার। হয়তো যদি সমাজ মাধ্যমে যদি থাকতে যদি চান, বাধ্যতামূলক নির্ধারিত যে অঙ্ক যে বসা হবে, নির্ধারিত যে মূল্য মুনাফা দেওয়া হবে, সেটাতে আপনার দিয়ে সমাজে থাকতে হবে বাধ্যতামূলক। এটা আমার বক্তব্য, আমার একটা উপদেশমূলক কথা। আপনি করবেন কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার বাধ্যতামূলক। যদি আমাকে যদি রাখতে যদি চান, বাধ্যতামূলক মাসে 50 টাকা হোক, 60 টাকা হোক, 100 টাকা হোক, মাসে আপনাকে দিতে হবে, প্রত্যেকটা মাসে দিতে হবে। দিয়ে ইমাম আপনি রাখবেন, অন্যতে আমার ইমামতি করার দরকার নেই, এখানে ইমামতির দরকার নেই। অন্যতা সমাজও থাকার দরকার নেই, সমাজও রাখার দরকার নেই। আমার ইমামতির দরকার, আপনি সমাজ রাখবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ইমাম হিসেবে থাকার কোনো দরকার নেই। কেন আমি থাকবো? 12 টাকা দেয় আমি ইমামতি কেন করবো? আজকে আমি কোরআন তালিমে বৈঠক করাই, কোরআন পড়াই, বলেন তো 40 ঘরের ভিতর আমি যে হাতে তুলতে বলি কয় ঘরে এখানে কোরআনের 1500 টাকা দেয়, অথচ সমাজের মসজিদে সাথে কোরআন পড়ায়। আপনাকে বুঝাতে পারতেছে না, দিন আপনাকে বুঝাতে পারছে, আপনি দুনিয়া নিয়ে পড়ে আসেন। মরার সাথে সাথে ওদের বলে বাটাম ফাটায়, মরার সাথে সাথে কোনো ছাড় নেই, হাতে থাকবে গদাই এমন চূড়া আঘাত। আল্লাহ রাসূল বলতে 70 গজ পর্যন্ত সে মাটির তলে যাবে, সারি গাছে এত জুড়ে চিৎকার করবে, আসমান জমিনের মানুষ এবং জিন ব্যতীত সমস্ত ব্যক্তি তার চিৎকার করতে পারবে। কত কঠিন কথা, তবে দুনিয়া নিয়েই পড়ে আসবে। আজকে যে আমি কোরআন তেলাওয়াত যেটা করছি, কোরআনের যে আপনার মক্তব যেটা আমি পরিচালনা করছি, সমাজের লোকের কয়টা ছাত্রছাত্রী আছে আমি বের করো 40 ঘর সমাজের এদের সাল বানানোর কারণ নাই। আমাদের বাংলা ভাষা বলে বাজা, বাজা নাকি তেমন বাচ্চা কাচ্চা যদি সমাজের থাকে, কেন সমাজের বাচ্চা কাচ্চা কেন আসে না? কেন আসে না? বাইরে থেকে সেই কত দূর দূর থেকে আসতেছে। আমার যতগুলো ছাত্রছাত্রী লিস্ট এখানে রয়েছে, তাদের প্রত্যেকের বাড়ির 2-1 জন কয়েকজন মাত্র সমাজের, এবং যারা আছে তারা বলে 1 দিন আসে 2 দিন আসে, এরকম পরিবেশ সমাজে। কেন এগুলো থাকবে? কেন থাকবে? আপনাকে প্রত্যেকটা বিষয় কালকে আমাদের দিন জবাব দিতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের বৈশিষ্ট্য হবে পূর্ণিমা চাঁদের মতো, তারা সেখানে থুতু ফেলবে না, নাক ঝাড়বে না, পায়খানা করবে না, এবং তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের চিরুনি হবে স্বর্ণ এবং রৌপ্যের, তাদের ধনুশিতে থাকবে সুগন্ধ কাঠ, এবং তাদের গায়ের ঘাম হবে মিষ্ক আম্বারের মতো সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন 2 জন স্ত্রী থাকবে, যাদের সৌন্দর্যের ফলে মাংস ভেদ করে পায়ের নলার হাড়ার মজা পর্যন্ত তারা দেখতে পাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, এবং পরস্পরের প্রতি কোনো প্রকার বিন্দু পরিমাণ হিংসা বিদ্বেষ থাকবে না। জান্নাতীদের বৈশিষ্ট্য। একটা জান্নাতের সমাজ গড়তে হলে প্রথম যেই পদক্ষেপ গ্রহণ করবে সেটা হচ্ছে সেই সমাজ থেকে সব ধরনের হিংসা বিদ্বেষ দূর করতে হবে। হ্যাঁ, একটা লোক অন্যায় করতেই পারে, একটা লোক পাপ কাজ করতে পারে, আপনার দৃষ্টিকোণে যেটা অন্যায় সেটা অন্যের দৃষ্টিকোণে অন্যায় নাও হতে পারে, 10 জনের মন মতো নাও হতে পারে, সে তো মুসলিম ভাই, সে তো মুসলিম ভাই, তাকে কেন আপনি ঘৃণা করে থাকেন? একই সমাজে 40 ঘরের লোক রয়েছে, দেখেন যখনই শুনতে দেয় ভাই ওই লোক এই খারাপ এই খারাপ, আমি মাঝে মাঝে শুনি আসলে এদের সম্পর্কে আপনার মন্তব্য। তো বেশিরভাগই যারা মন্তব্য করে দেখবেন একেবারে খারাপ দিক, নেগেটিভ। পজিটিভে মন্তব্য নেই, পজিটিভে খুবই কম মন্তব্য। 2000 কাছে যখন শুনি সবসময় নেগেটিভ। আচ্ছা, কি মনে হয় এই সমাজের যারা আছে তার মানে ইহুদি খ্রিস্টান? কথা বলেন, ইহুদি খ্রিস্টান মুসলমান। আচ্ছা, দেখে বলেন মুসলমানের ঠিক কিনা? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুল ইয়ামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে না। কাদেরকে বলছেন? মুসলমানদেরকে, মুমিনদেরকে বলছেন। কোনো প্রকার বিদ্বেষী ভাব করবে না, পরস্পরকে হিংসা করবে না। কাদেরকে বলছেন? মুসলমানদেরকে। তারপরে বলছেন, পরস্পরের বিরুদ্ধে আচরণ করো না, তোমরা সবাই হচ্ছে আল্লাহর ভাই, তোমরা ভাই ভাই হয়ে থাকো। কে বলছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবাই কার ভাই? বলেন, মুসলমান ভাই ভাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না।
বিরুদ্ধে আচরণ করা যাবে না। তারপরের অংশটা দেখেন, কোন মুসলিমের জন্য এটা জায়েজ নয়, কোন মুসলিমের জন্য এটা জায়েজ নয়, কোন মুসলিমের জন্য এটা জায়েজ নয় যে অন্য মুসলমানের প্রতি হিংসা করবে, অন্য মুসলমানের প্রতি বিদ্বেষ করে 3 দিন পর্যন্ত কথা বলতে যাই। আপনি যদি 3 দিন পর্যন্ত যদি কথা পরিত্যাগ করে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন ওই মুসলমানই নয়, আর মুসলমানের জন্য জায়েজ নেই। এই কাজ জায়েজ নেই, সেটা করা কি জায়েজের বিপরীত কি? হারাম। তাহলে না হারাম কাজ করেন, পাপ কাজ করেন। আপনার এই সমাজের ছোটখাটো বিষয় নিয়ে এতটাই হিংসাত্মক হয়েছে যে আপনার ওই কথা বলা তো দূরে, উনি যদি সালাতে যদি এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান, পাশে গিয়ে দাঁড়ান। কেন তো হিংসা, কেন এত বিদ্বেষ, কেন এত বিদ্বেষ? কালকে আমাদের দিন কে জবাব দিবেন? আর এই হিংসা করে কোনোই লাভ হবে না। একজন দিনদার ব্যক্তির প্রতি হিংসা করে কোনোই লাভ হবে না। সময় সংক্ষেপের কারণে বলছি, দেখেন হিংসা করতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হিংসা কেন আসে, হিংসা আসারও কিছু কারণ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হাদিস নম্বর সহিহ মুসলিম 2564 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর কি করো না, হিংসা করো না, একে অপরের জন্য নিলাম রেখে দাম বাড়াবে না। হিংসা শুরু হয় দাম বাড়ানো। একটা জিনিস, এই একই ঘরের মুসল্লি একটা লোকের জিনিসের দাম বলেছেন, আপনি উল্টা আবার দাম বলে দামটা বৃদ্ধি করে দেবেন, পরবর্তীতে ওই ব্যক্তি আপনার মধ্যে কি করলো? হিংসা। এটার মাধ্যমে তারপরে বলেছেন পরস্পর বিদ্বেষ পোষণ করবে না, একে অপর থেকে আলাদা হয়ে যেও না, একজনের ক্রয়ের উপর অন্যজনের ক্রয় করো না, মূল্য বাড়িয়ে দেবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে বলেছেন, হে আল্লাহর বান্দাগণ, পরস্পর তোমরা একেবারে নিজের মায়ের পেটের যেরকম ভাই সেরকম ভাই হয়ে যাও। মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করবে না, সে তাকে সঙ্গীহীন এবং সহায়হীন ভাবে ছেড়ে দিবে না, কোথাও ছেড়ে দিবে না। কোনো কাজের দায়িত্ব দেওয়ার পরে আপনি বলবেন না যে তোর মনে তুই কর, যা ইচ্ছা তুই কর, আমি এই কাজে নাই, এরকম বলে না। মসজিদের উপরে দায়িত্ব নেওয়ার পরে আল্লাহ রাসূল তাকে ছেড়ে দিও না, দায়িত্বের কাজে তাকে ছেড়ে দেন। একটা দিনের কাজ আপনি করতেছেন, ভালো কাজ করতেছেন, তখন দেখবেন অনেক মুসলিম বলে তুই যা বসে কর, আইনের ভিতর নাই, এরকম বলে কি বলে? বলে। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গীহীন ভাবে এবং সহায়হীন ভাবে ছেড়ে দিবে না। সে তার কাছে মিথ্যা বলো না এবং তাকে অপমান করো না। একদিকে মিথ্যা কথা বলো না এবং তার কাছে কি করো? অপমান করো না, এমন কিছু বাক্য উল্লেখ করো না যাতে সে অপমানিত হয়। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইশারা করলেন, অথবা তিনি বললেন কোন মানুষের জন্য মন্দ হওয়ার জন্য, খারাপ মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এখন আপনি এই পরের অংশ থেকে আপনি একটু যাচাই বাছাই করে দেবেন, আমি তো নামাজি, আমি তো রোজাদার। রাসূল বলছেন একজন মানুষ মন্দ হওয়ার জন্য, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো তার মুসলিম ভাইকে হীন করবে, মুসলিম ভাইকে নিচু করবে, মুসলিম ভাইকে অপমানিত করবে। আপনি যদি নামাজি হওয়ার পরেও যদি এক মুসলমান ভাইকে যদি আপনি অপমান করেন, এমন কিছু বাক্য উল্লেখ করেন যেটার মানুষ অপমানিত হয়, লাঞ্ছিত হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিমের রক্ত, সম্পদ এবং তার মান সম্মান অন্য মুসলিমদের জন্য হারাম, তা নষ্ট হবে। আপনি সমাজের লোকের ভিতরে রয়েছেন, একজন লোকের আপনি যদি মান সম্মানের যদি হানি করেন, আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে হারাম, এটা করা যাবে না। কেন আপনি তার মান সম্মান নিয়ে এরকম ভাবে তার হানি করবেন? মান সম্মান কেন হানি করবেন? সে এই কাজ করেনি, কেন আপনি তার উপরে এই অপবাদ দিলেন? 100টি বেত্রাঘাত দিন, উপযুক্ত আপনি কেন এরকম অপবাদ দিচ্ছেন? আপনি কোনো যাচাই বাছাই করে দেখেছেন? এই লোকেরা এই ইত্যাদি আপনি বলতেছেন। আপনি মসজিদে কয়দিন আসেন? আমি যখন আসি তো যাদেরকে আপনি অপমানিত করেছেন, লাঞ্ছিত করছেন, মেনেই নিলাম তারা খারাপ মানুষ। কিন্তু আপনি তো মসজিদে তো আমি তো দেখতে পাই, আপনাকে তো পাই না। আমি মসজিদে কোনো খেদমতে তো আপনাকে পাই না। মসজিদের যত কাজ হচ্ছে কাজের মাত্র হচ্ছে। তো আপনি যেহেতু বলতেছেন তারা খারাপ বা ইত্যাদি, এটা বলছেন আমি মেনে নিলাম খারাপ, কিন্তু আপনি তো এসে সহযোগিতা করতে পারেন। আপনি কেন তার দূরে থাকবেন? কেন থাকবেন? আপনি তো হিংসা করতে পারেন না, তার মান সম্মান নিয়ে হানি আপনি করতে পারেন না। সুতরাং সব ধরনের হিংসাত্ম পরিত্যাগ আপনাকে করতে হবে। মান সম্মান, অন্য এক মুসলমান মান সম্মান নষ্ট করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিয়েছেন। হিংসা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আয়াতে বলেছেন, এই যে হিংসা দেখেন, একজন নামাজি দিনদার ব্যক্তি, মনে করেন একটা পাপিষ্ঠ ব্যক্তি, যেটার উদাহরণ আমি পূর্বে দিলাম, একটা বিড়ি 10 জনে টেনে খায়, একটা বিড়ি
মানে ওদের ভিতরে হিংসা নেই, খুবই বন্ধুত্ব। দেখবেন বিড়ি খুঁড়ের বন্ধু দেখবেন সেই অটল, মানে খাঁটি বন্ধুত্ব তাদের ভিতরে। আমি দেখেছি যারা নেশা করে তাদের বন্ধুত্ব খাঁটি বন্ধুত্ব। এই এক টান দিস দেখবেন দিবে, মিস নাই। এরা হচ্ছে পাপিষ্ঠ ব্যক্তি, যার কারণে শয়তান এদের পিছনে লাগার অতটা দরকার হয় না। এখন একজন নামাজি ব্যক্তি, একজন দিনদার ব্যক্তি, শয়তান পারবে না তাকে যদি বলতে যদি নামাজ পরিত্যাগ কর, মনে করেন আমি ইমাম ব্যক্তি, আমার দিন আমি ইমাম ব্যক্তি, শয়তান এই কথা বলতে পারবে না তুই একজন ইমাম ব্যক্তি নামাজ পরিত্যাগ কর। এটা কিন্তু শয়তান বলতে পারবে, কারণ আমি নামাজ পরিত্যাগ করতে পারবো। এই জন্য হয়তো আল্লাহর সচেতন না হলো মানুষকে দেখার মধ্যে সব ইমামতি টিকিয়ে রাখার জন্য হলো সালাত আদায় করতে হবে। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? ইমামতি টিকিয়ে রাখার জন্য হলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। শয়তান কি করে আমাদের ভিতর? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটা আপনার রয়েছে তিরমিজি 1937 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ আদায়কারীরা কখনো শয়তানের পূজা করবে না এবং সিজদা করবে না। শয়তানকে নামাজ আদায়কারী কখনো শয়তানকে কি করবে না? সিজদা করবে না, মানে শয়তানের কাজ তার ইবাদত তারা করবে না। কিন্তু এই বিষয়ে সে নিরাশ হয়েছে যে তখন যতগুলি নামাজ পরিত্যাগ কর, কিন্তু ওই মানুষ ইমাম টিকে রাখার জন্য সে নামাজ আদায় করবে। এটা দ্বারা তাকে ঘায়েল করা যাবে না, তাকে ঘায়েল কি দ্বারা করতে হবে? কিন্তু সে তাদের মধ্যে একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কানি দিতে সে নিরাশ হয়নি, হিংসা করতে সে নিরাশ হয়নি। আমি আলেম ব্যক্তি, আমি নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তির মধ্যে যেই গুণটা শয়তান বৃদ্ধি করেছেন সেটা হচ্ছে হিংসা। যারা যত বেশি নামাজি দেখবেন তারা তত বেশি হিংসা, যারা যত বেশি দিনদার তারা তত বেশি হিংসা হয়ে যাচ্ছে। সেটা দিনের ক্ষেত্রে হতে পারে, দিনের বাইরে হতে পারে। এক আলেম হয়ে আলেমকে সহ্য করতে পারতেছে না। আমি হানাফি আলেমকে সহ্য করতে হিংসা করতেছি। একজনের বড় টুপি দেখে আমার সহ্য হচ্ছে না, একজনের বড় এলেম দেখে আমার সহ্য হচ্ছে না। ওই কি জানে না, এই সে সাথে বলে না, আলেমরাই বলে না। এক আলেম আরেক আলেমকে কাপের ফতোয়া দিতেছে হিংসা, অন্য কোনো কারণ নেই। ইনায়াতুল্লাহ আব্বাসী মনে করেন ইনায়াতুল্লাহ আব্বাসী আব্দুর রাজ্জাককে কাজ্জাব বিন কাজ্জাব, কাফের বিন কাফের ইত্যাদি বলছে। কিসের জন্য হিংসা? অন্য কোনো কারণ নেই। এইগুলো মুক্তির আপনার যত দেখবেন আলেম জগতে যারা আছে ইউটিউবে আপনি দেখবেন নেটে খালি এগুলো নিয়ে রয়েছে, এই আলেম আরেক আলেমকে কাফের। তাহলে ওদেরকে নামাজ হইতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে হিংসার মাধ্যমে। যার কারণে নামাজিদের ভিতরে হিংসা বেশি। আমি সব ভালোবাসি ভাই, কিন্তু তোমার ইমাম আবু হানিফাকে আমি পছন্দ করি, ওকে আমি মানি। ওই লোক আর আমাকে দাওয়াতেও ডাকবে আছে তাফসীরুল কুরআন মাহফিল জামাত ইসলামে, মনে করেন বোঝানোর জন্য। ওখানে কোনোদিন দেখেছেন যে তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি আসাদুল্লাহ গাজী আছে? তাফসীর মাহফিল তো হয়। আহলে হাদিস সম্মেলনে প্রধান অতিথি মনে করেন জামাত ইসলামের আমির কি শফিকুল ইসলাম নেই আছে? কোথাও পেয়েছেন? জমিয়ত ইসলামের আমির কে বলেন? এর বর্তমান কি আছে? ফারুক সালাফি, ডক্টর ফারুক সালাফি। যতগুলো আহলে হাদিস আন্দোলনের যতগুলো প্রোগ্রাম হচ্ছে এখানে কি তাকে প্রধান আলোচক, প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে? কিসের জন্য? কিসের জন্য? তিনি তো আলেম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, ভালো মানের ব্যক্তি, কেন বুঝতে হবে? আব্দুর রাজ্জাকের যতগুলো প্রতিষ্ঠানে যতগুলো আপনার কনফারেন্স হচ্ছে সালাফি কলেজ ইত্যাদি, আসাদুল্লাহ গালিব স্যার উপস্থিত আছেন কোন প্রোগ্রামে। তাবলিগি ইজতেমা হচ্ছে, আমাদের দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। তাবলিগি ইজতেমা রয়েছে, সেখানে আব্দুর রাজ্জাক যখন তারা আলাদা হয়েছে, পৃথক হয়েছে, তারপর থেকে কোনো একটা ময়দানে তিনি উপস্থিত হয়েছেন? তিনিও হননি, তিনিও কিসের কারণে জানেন? এটাই হচ্ছে হিংসা। দিনদার ব্যক্তিদেরকে এই শয়তান হিংসার মাধ্যমে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নামাজ পড়তে মাধ্যমে নিয়ে যাবে না, হিংসার মাধ্যমে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিস তিরমিজি 1937 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সংক্ষেপের কারণ বলছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ানতকারী এবং খিয়ানতকারিনী, ব্যভিচারিণী এবং ব্যভিচারিণী এবং কোন মুসলমান ভাইয়ের প্রতি হিংসা পোষণকারীর সাক্ষ্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন না। আপনি যদি হিংসা যদি পোষণ করেন আপনার সাক্ষ্য গ্রহণ হবে না। যদি ইসলামী রাষ্ট্র যদি থাকে, হিংসা এটা এক ধরনের হচ্ছে ভাইরাস জনিত রোগ। হিংসা এক ধরনের সংক্রমিত ভাইরাস, যেমন একজনের কাছ থেকে আরেকজনের কাছে সংক্রমিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। একটা সমাজে যদি একজন যদি হিংসুক থাকে, আরো 10 জনকে হিংসুক বানিয়ে গেছেন ছাড়বে, আরো 10 জন হিংসুক বানিয়ে গেছেন ছাড়বে। একটা লোক একজনের হিংসা করছে, ওই আরো 10 জন হিংসা, ওই লোক ভালো নয়, এই সেই সাথে করে আরো 10 জনকে তার বিরোধী পক্ষ তৈরি করে ফেলবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
সুফিয়ান ইবনে ওয়াকি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, জুবাইর ইবনে আয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মত সময়ের রোগ তোমাদের মাঝে সংক্রমিত হবে। হিংসা একটা কি রোগ? আল্লাহ রাসূল বলছেন পূর্ববর্তীর একটা রোগ ছিল হিংসা, এটা তোমাদের ভিতর সংক্রমিত হবে, মানে ছেয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তা হলো হিংসা বিদ্বেষ। এ হলো মুন্ডনকারী। কি মুন্ডনকারী? মানে কি কর্তনকারী, কেটে ফেলে দেয়। এই হিংসা কি করে? কেটে ফেলে দেয়। কি কাটে? তিনি বলছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলি না যে তার চুল মুন্ডন করে, চুল কামিয়ে ফেলে, চুল কেটে ফেলে, এটা মুন্ডন করে, বরং তার দিনকে মুন্ডন করে ফেলে দেয়, ধ্বংস করে ফেলে। আজকে 4 বছর যাবত মসজিদের কাজের জন্য হচ্ছে কি জন্য জানেন? এই হিংসার কারণ। এই সমাজের লোকের হিংসার কারণ 4 বছর যাবত বলে পেশাব পায়খানা ইত্যাদি হচ্ছে না, কি জন্য? দিন মুন্ডন হচ্ছে, মসজিদের কাজটা কি হয়ে যাচ্ছে? মুন্ডন হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। অথচ গত সপ্তাহে আলোচনা করেছে 3 দিন মনে কাজ করেছে মিস্ত্রিরা, কাজ ওকে, প্রায় ওকে। তো 3 দিন কাজের জন্য সময় আপনাদের হয়নি 4 বছর। কিসের জন্য? হিংসা। তাহলে মুন্ডন কি হচ্ছে? দিন, শরীয়ত মুন্ডন হয়ে যাচ্ছে। আপনাদের হিংসার কারণে দিন মুন্ডন হয়ে যাচ্ছে, শরীয়ত মুন্ডন হয়ে যাচ্ছে। তারপর তিনি বলছে, যার হাতে প্রাণ সে আল্লাহর শপথ করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর মুমিন হওয়া যাবে হিংসা থাকে। কি থাকে মুমিন হওয়া যাবে? আছে তো, নামাজীদের ভিতর নাই না? সবচেয়ে বেশি আছে, ভরি ভরি রয়েছে। কি দিয়ে আপনি আল্লাহর নিকট জান্নাতে যাবেন? ইহুদিদের বৈশিষ্ট্য হচ্ছে হিংসা করা, মুসলমানদের বৈশিষ্ট্য নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি কোনো কিছুর উপর ততটা বেশি হিংসা করে না যতটা বেশি সালাম এবং আমিন বলা নিয়ে হিংসা করে। তাহলে হিংসার তো বৈশিষ্ট্য কাদের? ইহুদিদের। সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? শান্তি। সুতরাং এক মুসলমান অপর মুসলমানের শান্তি তারাই দেখতে পারে না যারা হচ্ছে ইহুদিদের রক্ত যাদের ভিতরে আছে। ইহুদিদের রক্ত যাদের রয়েছে, এক সমাজের লোক আরেক সমাজকে, ভালো সমাজকে দেখতে পারেন কারা? যাদের রক্তের ইহুদিদের রক্ত। তার মুসলমানের রক্ত তাদের তো নাই। মানে ইহুদিদের বৈশিষ্ট্য এইরকম হবে, তারা মুসলমানের কখনো শান্তি তারা দেখতে পারবে না। ওই সমাজটা ভালো কিনা তারা চায় না, ওই ব্যক্তি ভালোভাবে সমাজটা করুক, ওই ব্যক্তির মসজিদটা ভালো এটা চায় না। কারা? ইহুদি যারা খ্রিস্টান যারা, তারা চায় না। মুসলমানের অন্তঃকরণে যদি এইরকম চিন্তা চেতনা যদি জাগে যে অমুক ব্যক্তি ভালোভাবে না খেতে পারে, অমুক ব্যক্তি ভালোভাবে না চলতে পারে, ওই মুসলমান কেন শান্তিতে থাকবে, এটা যার ভিতর থাকতে বুঝতে হবে তার ভিতর ইহুদি খ্রিস্টানদের রক্ত রয়েছে, মুসলমানের রক্ত তাদের ভিতর নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলিম কোনো কাফিরকে হত্যা করে নিজের সঠিক পথ পেয়েছে, সে এবং ওই কাফের জাহান্নামে একত্রিত হবে না। অর্থাৎ ওই কাফের যাবে জাহান্নামে আর এই ব্যক্তি যাবে জান্নাতে, যার তরবারির মাধ্যমে কাফেরকে হত্যা করা হয়েছে। কোনো মুমিনের অন্তরে আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামীদের উত্তাপ একত্রিত হতে পারে না। আল্লাহ তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ কোনো বান্দার অন্তরে ঈমান এবং হিংসা একত্রিত হতে পারে না। কোনো বান্দার ভিতরে ঈমান এবং হিংসা একত্রিত পাশাপাশি থাকতে পারে না। যদি হিংসা যদি আসে ঈমান চলে যাবে, হিংসা আসলে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। আর যদি ঈমান যদি থাকে ওই ব্যক্তি কোনো হিংসা করতে পারবে না। আমার বক্তব্য নয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস নম্বর 1930 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসেও একই বলেন, 2189 নম্বর হাদিস। মেশকাতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার এই মসজিদে আসে এবং শুধু ভালো কাজের উদ্দেশ্যে আসে, হয় সে একটু সময় নিতেছি এবং গুরুত্বপূর্ণ আলোচনা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শিক্ষা দেয় অথবা নিজের শিক্ষা গ্রহণ করে, সে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণ সমর্থন করে। যে একটি মসজিদে আসে ইলম শিক্ষা করার জন্য এবং ইলম শিক্ষা দেওয়ার জন্য, রাসূল বলেছেন সে স্বয়ং জিহাদে অংশগ্রহণ করে। এই অবস্থায় যদি মারা যায় শাহাদাতের মর্যাদা। আর আল্লাহ রাসূল বারবার বলতেন, আল্লাহ আমার যুগে শাহাদা। সমস্ত সাহাবায়ে কেরাম বারবার বলতেন, আল্লাহ আমার শহীদের মৃত্যু, আমরা শহীদের মৃত্যু চাই না। তাই তিনি বলছেন, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যে ব্যক্তি এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসে এবং বের হলো সে হলো, তিনি হচ্ছেন ওই ব্যক্তির মতো যে অন্যের জিনিসকে হিংসার চোখে দেখে কিন্তু ভোগ করতে পারে না। যারা হিংসুক তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ভোগ করতে পারে ওই শান্তি সে পায় না। একটা মুমিন ব্যক্তির শান্তি থেকে তারা জ্বলে, তারা দেখবে ওই শান্তি তারা কি পায় না। কিয়ামত হয়ে থাকলে ওই শান্তি তারা অর্জন করতে জ্বলে জ্বলে সে সারকার হয়ে যায়। হিংসুক ব্যক্তি এইভাবে জ্বলে জ্বলে এমন ভাবে সারকার হয়ে যায়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার যত আমল রয়েছে, নেক আমল রয়েছে, আগুন যেমন কাঠকে একেবারে পুড়িয়ে সারখার করে দেয়, এই হিংসুক ব্যক্তি জ্বলতে 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 এক পর্যায়ে তার সমস্ত আমলটাকে আগুন পোড়ানোর মতো সমস্ত আমলটাকে নষ্ট করে দেয়। হিংসুক
সুতরাং হিংসুক ব্যক্তির কোনো আমল কালকে আমাদের দিন থাকবে না, কারণ জ্বলতে জ্বলতে সমস্ত আমার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দুইটা হাদিস বলে আমার আলোচনা শেষ করবো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতের দরজা খুলে দেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খোলা হয় এবং প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয়। এই সত্যে এক, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এক নম্বর সত্য কি, আল্লাহর সাথে শিরক না। তাহলে আল্লাহ কি করে, একটা দরজা খোলা প্রবেশ করানোর জন্য নয়, যারা আল্লাহর সাথে শিরক করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়ে কোথায় ঢুকাবেন, জান্নাতে ঢুকাবেন। দুই, আর যে ব্যক্তি এই ক্ষমা থেকে বঞ্চিত থেকে যায়, তাহলে আল্লাহর সাথে শিরক না করে চলে গেল জান্নাতে ক্ষমা পেয়ে। আর ক্ষমা কারা পাবে না, আল্লাহ রাসূল বলছেন তারা ক্ষমা পাবে না যে কোনো মুসলিমের সাথে হিংসা এবং শত্রুতা পোষণ করে। দেখ কত কঠিন ব্যাপার, যদি হিংসা এবং শত্রুতা পোষণ করে তার জন্য ক্ষমা নেই, তারা জান্নাতে শুধু হিংসা করার কারণে মালাইকা ফেরেশতাকে বলা হলো এদের অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে। তাই অনুরোধ করছি আপনার সমাজের ভিতর, আপনার ভিতরে যদি হিংসা যদি থাকে, যতদিন হিংসা থাকবেন ততদিন আল্লাহর ক্ষমা আপনি পাবেন না। যতদিন হিংসা থাকবেন ততদিন জান্নাতে যেতে পারতেছেন না। এই অবস্থায় যদি মারা যান আপনি বেঈমান হয়ে মারা যাবেন। হিংসা আসতে ঈমান চলে যায়, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। তাই ফেরেশতা বলছেন তাহলে আমি কি করবো, আল্লাহ বলছেন তাদেরকে পরস্পর মীমাংসা করার জন্য সুযোগ করে দাও। যতক্ষণ না মীমাংসিত নামেন ততক্ষণ এই ক্ষমা আল্লাহ করবে না। তাই অনুরোধ করছে সমাজের ব্যক্তি যারা আল্লাহর যদি ক্ষমা যদি পেতে চান, জান্নাত যদি পেতে চাই, সব ধরনের হিংসা পরিত্যাগ করে, পূর্বে যা হয়েছে সব ধরনের হিংসা পরিত্যাগ করে আপনি একত্র হওয়ার মুসলিম ভাই হিসাবে কাজ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ সমাজের উন্নতি হবে। একটা হাদিস বলে আমরা আলোচনা শেষ করবো। তাহলে হিংসা আপনাকে, এখন আমি বলবো হিংসা আপনি করবেন। এতক্ষণ আলোচনা করলাম হিংসা করা যাবে না। হিংসা দুইটি ক্ষেত্রে করা যায়। কয়টি ক্ষেত্রে? এখন হিংসা আসলে দুইটি ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুইটি বিষয় ব্যতীত হিংসা করা জায়েজ নেই, যাবে না। এক ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন, সে তা দিয়ে রাত ভর তেলাওয়াত, কোরআন পড়তে পারে, সে রাত ভর কোরআন তেলাওয়াত করছেন। কেউ হিংসা করে বলছেন যে আমিও কোরআন শিখবো, আমিও তার চাইতে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবো, এটা হচ্ছে হিংসা। এখন দেখা যাক যতগুলো মুসল্লি রয়েছেন তাদেরকে হিংসা করার জন্য দেখা যাক কয়জন করতে পারে। আপনি কোরআন পড়তে জানেন না, আজকে থেকে শপথ দিবেন আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়া শিখবো, হিসেবে হিংসা শুরু হয়ে গেল। শিখবো, ওই ইমাম সাহেব এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমার ছেলেকে ওর চাইতে ভালো হাফেজ দিবে। পারবেন হিংসা করতে? পারবেন। এই হিংসা করতে আপনি পারবেন, সম্ভবই না। বা আপনি সকালবেলা আপনি সালাত আদায় করেন না, ছেলেকে কি আজ সালাত আদায় করেন, আপনি কি উঠেন? একমাত্র এই ক্ষেত্রে আপনি হিংসা করতে পারবেন যে আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ কালকে ওদের মাফ করতে হবে, আমার সন্তানকে হাফেজ তৈরি করবো, আমার সন্তান শৈশবে কোরআন তেলাওয়াত কারি তৈরি করবো, সে তেলাওয়াত করবে, মনোযোগ সহকারে শ্রবণ করবে, ইমামের কথা কেন শুনবো, আমার ছেলে কোরআন পড়বে আমি শুনবো। এক নম্বরে হিংসা আপনি করতে পারবেন। দুই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর এক ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, সে তা যথাযথভাবে খরচ করে, কেউ বললো তাকে যা দেওয়া হয়েছে তা যদি আমাকে দেওয়া হতো, মনে করেন এই যে পেশাব পায়খানার জন্য আপনাকে টাকা চাওয়া হচ্ছে, এখন একদম দিয়ে দিল 10,000 টাকা, তখন আপনি বলতেছেন উনি 10,000 টাকা দিয়ে পেশাব পায়খানা করলো, আল্লাহ আমাকে যদি টাকা দেয় আমি 20,000 দিই। এই বলে আপনি টাকা ইনকামের প্রতিযোগিতায় লিপ্ত এবং ওই ব্যক্তির প্রতি হিংসা কি করে, হিংসা করে। তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে যদি দেওয়া হতো তাহলে তো আমি অবশ্যই তা করতাম। এই দুইটি খাদ্যত্ব হিংসা করা যায় নেই। আজকে যদি আপনি যদি হিংসা যদি করতেই হয়, এই মসজিদে যেন এই কাজগুলো হয়, কে কত টাকা দিতে পারে দেখা যায়, প্রতিযোগিতা, হিংসার প্রতিযোগিতা। দেখি কয়জন লোক হিংসা করেছে, এখান থেকে পাওয়া যাবে। ও আপনি যেই ক্ষেত্রে জায়েজ নেই সেই ক্ষেত্রে হিংসা করেন না, যেই ক্ষেত্রে জায়েজ নেই সেই ক্ষেত্রে আমি সাত দিন হিংসা নিবাস করেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। দিনের ক্ষেত্রে আপনি হিংসা করেন, যদি প্রতিযোগিতা করেন, সে যদি 1 টাকা দেয় 2 টাকা দেব, ওই যে আবু বকরের কাহিনী আপনি জানেন, উমর উসমানের কাহিনী জানেন, একটা আল্লাহ রাসূল বললেন যে এই হুদাইবিয়ার সন্ধিতে আপনি যাও, কে কে আসো দান করো। তাহলে আবু বকর তার সমস্ত কিছু নিয়ে এসে দিয়ে বললেন আল্লাহ রাসূল, আল্লাহ এবং আপনি ব্যতীত আমার বাড়িতে আর কিছুই নেই। কথা ধার দেখে, আর আপনাকে বলতে পেশাব পায়খানা করতে হবে। আমি মনে করি যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আমার এই মসজিদে পেশাব পায়খানা লাগবে, আবু বকর যদি পেশাব তুলে যদি নিয়ে আসতে পারতেন, নিয়ে এসে বলতেন এদের না, এই কথাই বলতেন।
এই কথাই বলতেন। কেন তিনি এমন ব্যাগ করতেন, আল্লাহ রাসূল ব্যতীত আমার বাড়িতে আর কিছু নেই। আর এই মুসল্লি যত 40 ঘর মুসল্লি আছে, কারো বাড়িতে পেশাব পায়খানা নেই আছে? এখানে হয় না কেন? 40 ঘরের সমন্বয় কেন হচ্ছে না? হাত দেওয়ার পরিবেশ তো আছে প্রত্যেকের বাড়িতে, এখানে ওজুর পরিবেশ নেই কেন? কেন থাকলো না? সুতরাং ভাই হয়তো সমাজ গঠন হবে, সমাজ পরিবর্তনের গঠন হবে, নয়তো ইমাম পরিবর্তন হবে। আমার দরকার নেই ইমাম, যেখানে সমাজই নেই সেখানে ইমাম কেন করবো? কোনো দরকার নেই। যদি ইমামকে যদি রাখতে যদি চান, সমাজ যদি গঠন করতে চান, তাহলে অনুরোধ করতেছি, এই যে রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, সিয়াম অবস্থায় আপনি রয়েছে, এই মাসে আপনার লোকজনকে পাওয়া যায়, অন্তর পরিবর্তন হয়। তাই অন্তর পরিবর্তন করে এই মাসে এই দিনে আজকে আপনি সমাজ গঠনের পরিকল্পনা থাকবে। আর যিনি এই কাজে যিনি থাকবেন, অনুরোধ করছি, শুধু ফিরে কাজ করে নেবেন না। যিনি প্রত্যেকটা মাসে যারা চাঁদা তুলবেন, টাকা তুলবেন, তাদেরকে নির্ধারিত বেতন দিবেন। ওখান থেকে জাকাত আদায়কারী কর্মচারী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন? জাকাত দিতেন না? যে খাত রয়েছে তার ভিতরে একটা নয় যে জাকাত আদায়কারী। তাহলে যিনি এটা দায়িত্ব পালন করেন, তাকে অন্তত 1000 বলেন, 2000 বলেন, সেটা আপনি দিবেন, যে প্রত্যেকটা মাসের হিসাব পাই টু পাই আমি বুঝিয়ে নিই। প্রত্যেক মুসল্লি নিবে, একজনের এটা বিষয় নয়। প্রত্যেক মুসল্লি জানবে এই মাসে এতজন এত টাকা দিয়েছে, এই মাসে আয় এত, ব্যয় ইত্যাদি। একটা বোর্ডের থাকে অত কাজ করতে, প্রত্যেক মাসে হিসাব বুঝে দিবে। কোন ব্যক্তি? যেই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে বেতন দিয়ে দায়িত্ব দিতে হবে। সুতরাং এগুলো সমাজ, একটা সুন্দর সমাজ গড়তে হলে এগুলো প্রয়োজন। তাহলে এটা সমাজের কিসের সমাজ? আর এই যে ফেতরা যেটা আসতেছে, ফেতরা তো সকলেই দিবে। ফেতরার পূর্বে বাধ্যতামূলক ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে হবে, বাধ্যতামূলক দিতে হবে, তারপরে ফেতরা দেবেন, অন্যথায় চলবে। যে চাঁদা আপনি তুলবেন সেটা আমি ওই সমাজের লোকের কাছ থেকে বেতন দেব। আমি দেখলাম ইমামের বেতন কেউই দেয়, 2-3 জন খালি দিচ্ছে। আমি খাতা, প্রত্যেকটা খাতা আগে ভাগে এসে দেখলাম, অনেকে দিতে চাইছে আর দেয়নি, যে ভাই এরকম করা ছিল, সমাজ থেকে বাতিল করে দেয়, দরকার নেই, ওদের সমাজের দরকারই নেই। ইমামের বেতন দিতে পারবো, এবার সমাজ কিসের সমাজ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সমস্ত আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে হিংসা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হিংসা দূর করার তৌফিক দান করুন। সমস্ত আল্লাহ আমিন। আমাদের ভিতরে যত অহংকার রয়েছে, ধন সম্পদের অহংকার, সম্পদের অহংকার, স্ত্রীর অহংকার ইত্যাদি, যা কিছুর মাধ্যমে আমাদের অহংকার বৃদ্ধি পায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃদ্ধি পাওয়া অহংকার বৃদ্ধি পাওয়ার বস্তু আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দিন। সমস্ত আল্লাহ অহংকার মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুন। সমস্ত আল্লাহ আমিন। হিংসা মুক্ত সমাজ তৈরি করার তৌফিক দান করুন। সমস্ত আল্লাহ আমিন। আমাদের ব্যক্তিগত যত শত্রুতা রয়েছে, বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করার তৌফিক দান করুন। সমস্ত আল্লাহ আমিন।